নমস্কার, সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে 1 এর দাগের দেখো, সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও। 1 × 5 = 5। ক, মাদুর বোনা ঘরোয়া শিল্প নাকি নির্মাণ শিল্প? সঠিক উত্তর হবে ঘরোয়া শিল্প। খ, বাজ বেশি পড়ে তাল গাছে নাকি আম গাছে? উত্তর হবে তাল গাছে। গ, ওষুধ পাওয়া যায় বাসক গাছ বকুল গাছ থেকে? উত্তর হবে বাসক গাছ। ঘ, চা কফি হলো অরণ্য সম্পদ নাকি বাগিচা সম্পদ? উত্তর হবে বাগিচা সম্পদ। পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ নাকি কৃষ্ণপক্ষ? উত্তর হবে কৃষ্ণপক্ষ। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়েকটা পুকুরের জল বাষ্প হয়ে ড্যাশ তৈরি হয়? উত্তর হবে মেঘ তৈরি হয়। খ, জল ধরো জল ভরো জল ড্যাশ চেষ্টা করো? উত্তর হবে বাঁচানোর, জল বাঁচানোর চেষ্টা করো। গ, পূর্ণিমার দিকে যত যাবে চাঁদরা তত ড্যাশ হবে? উত্তর হবে গোল হবে। ঘ, কোথাও জলের কল খোলা থাকলে ড্যাশ করে দেবে? বন্ধ করে দেবে। শহরে ড্যাশ দিয়ে রাস্তা পার হবে? উত্তর হবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। 3 এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 5 = 10। কয়েকটা দেখো, মেঘ কাকে বলে? উত্তর হবে সূর্যের তাপে পুকুর, নদী, হ্রদ, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে ঠান্ডা হয়ে সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে আশ্রয় করে মেঘে পরিণত হয়। খ, শরীর সুস্থ রাখতে কী কী করা উচিত? উত্তর হবে 1 নম্বর নিয়মিত ব্যায়াম করা, 2 নম্বর প্রতিদিন নিয়মিত জল খাওয়া, 3 নম্বর প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া, 4 নম্বর পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম নেওয়া প্রয়োজন। গ, বেনি আসহ কলা বলতে কী বোঝো? উত্তর হবে বৃষ্টির পর বাতাসে যে জলকণা থাকে তাতে সূর্যের আলো পড়ে 7টি রঙে ভেসে যায়, একেই রামধনু বলে। এই রঙে যখন সূর্যের আলো পড়ে তখন সেগুলি আরও উজ্জ্বল দেখায়। 7টি রং প্রথমে থাকে বেগুনি, তারপরে নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এদের একত্রে বলা হয় বেনি আসহ কলা। ঘ, দিগন্তরেখা কাকে বলে? উত্তর, আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বা দিকচক্ররেখা বলে। সূর্য ও চাঁদের মধ্যে পার্থক্য লেখো। তো একটা বক্স কেটে নেবে, একদিকে সূর্য এবং একদিকে চন্দ্র লিখবে। ক, সূর্যের নিজস্ব আলো আছে আর চন্দ্রের নিজস্ব আলো নেই। 2 নম্বর, সূর্য একটি নক্ষত্র আর চাঁদ একটি উপগ্রহ। 3 নম্বর, সূর্য চাঁদের তুলনায় 400 গুণ বড় আর চাঁদ সূর্যের থেকে ছোট। টিকা লেখো। 3 × 2 = 6। ক, কুটির শিল্প ঘরে বসে ছোটোখাটো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে ও অল্প শ্রমিকের সাহায্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটির শিল্প বলে। যেমন কাঠের মিস্ত্রি আসবাবপত্র বানায়, বাঁশের ঝুড়ি তৈরি আর মাদুর বোনা ইত্যাদি হলো কুটির শিল্প। খ, স্বাস্থ্যই সম্পদ। সুস্থ শরীরে স্বাস্থ্য আমাদের সম্পদ। তার জন্য আমাদের কতগুলি নিয়ম মেনে চলতে হয়। নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটতে হয়, পরিমাণ মতো জল ও খাবার খেতে হয়, খালি পেটে জল খাওয়া খুবই উপকারী। শরীর সুস্থ থাকলে সমস্ত কাজ করতে পারবো, খারাপ হলে কিছু কাজ করতে ভালো লাগবে না। 5 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 2 = 4। ক, জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে? যে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেবে না। একটু দূরে দূরে সাঁতার কেটে তাকে কোনো গামছা বা কাপড় দিয়ে একদিকটা ধরতে বলবো। পেটের নিচে একটু উঁচু বালিশ দিতে হবে। চিৎ করে শোয়ানো চলবে না। উপুর হয়ে শুয়ে মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে। পেটের বালিশ বের করে 2 হাত দুদিকে জড়িয়ে দিতে হবে। মাথা কাত করে কোমরের দুপাশে চাপ দিতে হবে এবং কমাতে হবে। খুব দ্রুত করতে হবে, মিনিটে প্রায় 20 বার। আস্তে করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে। ভিজে জামাকাপড় ছাড়িয়ে শুকনো পোশাক পরিয়ে দিতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে। পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে। খ, গাছ থেকে কি কি পাই? উত্তর হবে গাছ জীবেদের নানা উপকার করে। গাছ থেকে আমরা ফুল, ফল, শাকসবজি ও অক্সিজেন পাই। 6 এর দাগে ছকটি পূরণ করো। 3 × 4 = 12। প্রকৃতির সম্পদের নাম কোথায় আছে, কি করলে তা নষ্ট হয়ে যাবে? ক, গাছপালা
কোথায় আছে? না বনে জঙ্গলে, বেশি কেটে ফেললে নষ্ট হয়ে যাবে। খ কয়লা মাটির নিচে থাকে, প্রচুর পরিমাণে তুললে শেষ হয়ে যাবে। গ বন্য প্রাণী কোথায় আছে? বনে জঙ্গলে, আর শিকার করলে তা নষ্ট হয়ে যাবে। ঘ ভূগর্ভস্থ জল মাটির নিচে আছে, আর অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে তা নষ্ট হয়ে যাবে। 7 নির্দেশ অনুসারে লেখো 2 × 3 = 6। কয়টা? সকাল 10টায় ছায়া রেখাচিত্র অঙ্কন করো। তো পাশে আমরা একটা রেখাচিত্র অঙ্কন করে দিচ্ছি, তো দেখে দেখে করে নেবে। যে খ রাস্তায় ট্রাফিক সিগন্যালের ছবি এঁকে দেখাও। তো পাশে একটা ছবি দেয়া হয়েছে, তো এই ধরনের ছবি আঁকার চেষ্টা করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।